হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে প্রায় 11টা। তো এই দেখো বন্ধুরা, আমি স্নান করে রেডি হচ্ছি, কারণ আজকে পৌষ সংক্রান্তি। তোমাদেরকে পৌষ সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমরা আমাকে যেই পরিমাণে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পেয়েও কিন্তু আমি প্রচুর ভালো আছি। তো বন্ধুরা, এই যে আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো যাই হোক, তোমরা সবাই আজকে পিঠে পুলি কেমন খাবে আমাকে কমেন্ট করে জানাবে। কার কার বাড়িতে পিঠে হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই দেখো আমি স্নান টান করে এখন রেডি হচ্ছি। আজকে খুব ইচ্ছা করলো একটু শাড়ি পরবো। তোমরা তো জানোই, আমাদের বাঙালিদের তো কথাতেই আছে 12 মাসে আমাদের নাকি 13 পার্বণ। তো 13 পার্বণের মধ্যে তো এই একটা পার্বণ, পৌষ সংক্রান্তি। আজকের দিনে তো সবার ঘরে পিঠে পুলি। তো যাই হোক, আমাদের বাড়িতেও আজকে হবে। কি কি হবে সেটা আমি জানি না এখনও, কারণ সেটা রাতে হবে। আর আমি মর্নিং থেকে আজকে ব্লগ নিতে স্টার্ট করে দিয়েছি। তো খুব ইচ্ছা করলো আজকে আমি শাড়ি পরবো, একটু সুন্দর করে, বেশ চওড়া করে সিঁদুর পরবো। তো এই দেখো আমি এগুলো পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি। মহাদেবকে একটু ধূপকাঠি দেখিয়ে আমি আজকে আমাদের আলপনা থেকে স্টার্ট করব। তো চলো বন্ধুরা, এই দেখো আমি সেজে নিয়েছি শাড়ি টাড়ি পরে। আমাকে কেমন লাগছে শাড়ি পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না। হ্যাঁ, আমি কিন্তু এমনি সময় অন্যান্য ড্রেস পরলেও অকেশন পারপাসে কিন্তু শাড়ি পরাটা বেশি পছন্দ করি। খুব রেয়ার শাড়ি পরা হয়, খুব অকেশন পারপাস ছাড়া কিন্তু আমি শাড়ি পরি না। আর এরকম পাতলা নরম নরম শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। জর্জেট মলমল সুতির শাড়ি হলে একটু পুরোনো টাইপস, মানে পুরোনো বলতে এই 2-3 বার ধোয়ার পরে যে মারগুলো যখন একদম উঠে যায় সেরকম শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমি নতুন কোনো শাড়ি কিনলে আগে আমার মাকে বলি, মা তুমি এটাকে পরে বেশ একটু নরম নরম করে দাও, তারপরে আমি পরবো। তো যাই হোক, দেখো আমি রেডি হয়ে এখন চলে এসেছি আলপনা দিতে। দেখো সকালবেলা উঠে মা কিন্তু উঠোনটাকে খুব সুন্দর করে গোবর দিয়ে নেপে নিয়েছে, আর আমার দায়িত্ব পড়েছে আমি আলপনা দেবো। তো যাই হোক, আমি আলপনাটা দেওয়ার চেষ্টা করলাম। কি করে দেবো দেখো, চারিদিকে উঠোনটা তো খুব একটা মানে আমাদের ভালো না, একটু এবড়ো খেবড়ো মতো, তাও ওর মধ্যে দিয়ে আমি চেষ্টা করলাম আলপনাটা দেওয়ার। তো এই যে আমি আলপনাটা যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি। আলপনাটা আমি কেমন দিতে পারি সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না। তো এই যে আজকের দিনে তো সবাই যে গেটের সামনে আলপনা দেবে, লক্ষ্মীর পা করবে, তারপরে হাতা খুন্তি কলসি বলসি এসবগুলো নাকি আঁকতে হয়। ছোটোবেলা থেকে দিদাকে ঠাম্মিকে দেখে এসেছি, তো সেইগুলো আমিও মেনে চলি। তো এ দেখো আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। আমি জানি না কতটা কি ভালো লাগছে না খারাপ লাগছে, কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, তারপরে কিন্তু আমি বুঝবো। তো এই যে মাটি এবড়ো খেবড়োর জন্য কিন্তু আমার অতটা ভালো দেওয়া হচ্ছে না, কিন্তু তার মধ্যে থেকে আমি যতটা পারবো চেষ্টা করব। কথা দিতে পারছি না কেমন হবে, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার আলপনাটা। তো দেখো মাটিগুলো যেখানে ভালো ছিল সেখানে মোটামুটি ভালো এসেছিলো। আর যেহেতু আমার 2 হাতেই নখগুলো একটু বড় বড়, তো এগুলো ধরে আলপনা দিতে একটু প্রবলেম হয় এখন। তো বন্ধুরা, আমি কি বলবো, আমার যেই পরিমাণে ঠান্ডা লাগছে আমি ঠিকঠাক ভয়েসও দিতে পারছি না, আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে। তো এই দেখো আমার আলপনাটা দেওয়াতে কমপ্লিট হয়ে গেছিলো। তো মা বলে দে এবার আমি একটু আলপনা দিই। তো আমার মাও কিন্তু আলপনা দেবে। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমার মা কি আলপনা দিচ্ছে। আমার মা দেখো খুব সুন্দর বড় বড় করে একটা কচ্ছপ করেছে, একটা মাছ করেছিল, আর একটা পদ্ম ফুল করেছিল। চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকে। ওই দেখো আমার দিদা, অর্ক আর আমার গোপাল নাচতে নাচতে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো এই যে আমার গোপালে দেখো ফুল টুল দিয়ে এগুলোতে পুজো দিয়েছে। এইগুলোর মধ্যে নাকি আবার ধান, দুব্ব, তারপর হচ্ছে সিঁদুরের ফোঁটা, এগুলো দিতে হয়, কারণ এইগুলোকে আমাদের খুব একটা অকেশন পারপাস তো। তো যাই হোক, এইগুলো অনেকের বাড়িতে করে, কার কার বাড়িতে করে আমি জানি না। তো যাদের বাড়িতে করে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমাদের বাড়িতেও করে। তো এই দেখো রাত্রেবেলা মাকে আমি বললাম, মা তুমি বসো আমি পিঠে করছি। তো আমাদের তো আজকে এই সরা পোড়াতে হয়, মানে আমাদের নয়, এটা আশা করি সব বাঙালির ঘরেই পোড়াতে হয় সরা পিঠেটা। তো প্রচুর পরিমাণে যেহেতু আজকে ঠান্ডা পড়েছিল, আর আমি গ্যাসে করবো, আমাদের কাঠের উনুনটা এই মুহূর্তে নেই। আর এই পৌষ মাস বলে কাঠের উনুনটা আমাদের বানানো হয়নি। তো ভেবেছি মাঘ মাস কালকে পড়বে, তো কালকে আমরা একটা কাঠের উনুন বানানোর চেষ্টা করবো, তারপরে পিঠে পুলি যাই হোক করবো। তো নিয়ম রক্ষা যেটা সেটা করতে হবে। তো আমি মাকে বললাম ঠিক আছে চলো তাহলে আমরা এখন সরা পিঠে করি, সরাটা পোড়াই নিয়ম রক্ষার জন্য, আর কয়েকটা পাটিসাপটা করব। তো তোমাকে করতে হবে না, আমি রেডি করে নিয়েছি। তো এই যে চালের গুঁড়োর মধ্যে স্বাদ মতন আমি একটুখানি লবণ দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করছি। আর ব্যাটারটা দেখো আমি খুব একটা ঘনও করিনি, আবার খুব একটা টেলটেলেও করিনি।
তো একটা মিডিয়াম মানে ব্যাটার তৈরি করে নিয়েছি আমি, যাতে এটা দিয়ে খুব সুন্দর করে সরা পিঠেটা উঠে যায়। তো সরা দেওয়ার সাথে সাথে তো অনেকটা ভয় লাগে, অনেকের হাতে সরা ফেটে যায় আমি শুনেছি। তো আজ অবধি আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো যাই হোক না কেন, সরাটা বসানোর সাথে সাথে কিন্তু খুব একটা মনের মধ্যে ভয় ভয়ই করে, যে এই বুঝি সরাটা ফেটে না যায়, সরাটা ফেটে না যায়। তো যাই হোক, আমি কিন্তু গ্যাসের মধ্যে আমার সরাটাকে এই দেখো বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আমি এর ওপর একটুখানি আটা ছিটিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু আমরা দুপুরবেলা খুব সুন্দর করে একটু ভেজা ন্যাকড়া দিয়ে 2-3 বার করে মুছে নিয়েছিলাম, যাতে এর ওপরে যে এক্সট্রা বালি থাকে সেটা না থাকে। তো ওপরে আটাটা দেওয়ার কারণটা ছিল, আটাটা দিয়ে আমরা ওই যে জিনিসটা ছিল সরাটা মাটির, ওটা কিন্তু খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছিলাম। তাতে শুনেছি পিঠেটা নাকি ভালো হয়। এর কিন্তু অ্যাকচুয়ালি কারণটা আমার জানা নেই। ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি সেটাই কিন্তু আমি শিখেছি। এর কিন্তু কোনো ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। তো এই দেখো আমি সরায় পুড়ে এই যে এতগুলো সরা করেছি। আর প্রথম যে সরা পিঠেটা ছিল সেটা আমরা উনুনকে দিতে হয়, যেহেতু গ্যাসে রান্না করছি, তো আমি এটা গ্যাসেই দিয়েছি প্রথমে, গ্যাসের ওখানে। দিদাকে দেখতাম যে ছোটোবেলায় যে কাঠে যখন করতো, করে নিয়ে কিন্তু সবার প্রথমে ওই উনুনের পাশে রাখতো। তো আমিও ব্যতিক্রম কিছু করিনি, আমিও কিন্তু ওই গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম। তো পাটিসাপটা বানাচ্ছে দেখো, এবার ওইটা সাইডে রেখে দিয়েছি, দিয়ে আমি আমার তাওয়াটা দিয়ে পাটিসাপটা বানানোর চেষ্টা করছি। অনেকে আছে পাটিসাপটাটা ময়দা আর চালের গুঁড়ো একসাথে মিশ্রণ করে নিয়ে তারপরে দেয়, আর আমি কিন্তু এটা শুধু চালের গুঁড়ো দিয়ে বেশি পছন্দ করি। তো যার কারণে আমি কিন্তু কোনো রকমের ময়দা দিইনি। আমি এখানে পাটালি গুড় দিয়েছিলাম একটু, আর হচ্ছে চিনি দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি, তার কারণ আমাদের বাড়িতে মিষ্টিটা একটু বেশিই খাওয়া হয়। তো এ দেখো কত সুন্দর করে আমি চেষ্টা করছিলাম, কিন্তু যা হোক একটু আধটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, যেহেতু ময়দা ছিল না, পুরোটাই চালের গুঁড়ো। তো তারপরে এই দেখো এইটা তৈরি করেছি। আর এই জিনিসগুলো দেখতে কেমন লাগছে, কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম তোমরা ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও।